মহাভারতে রাজা পাণ্ডুর দুই রানী ছিল, কুন্তী আর মাদ্রী। আর রাজা পাণ্ডু কুন্তী আর মাদ্রীর থেকেই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেবকে পেয়েছিলেন। আর এনারাই পাণ্ডব নামে পরিচিত। কিন্তু আপনারা কি জানেন, বাস্তবে এই 5 জন পুত্র রাজা পাণ্ডুর পুত্রই ছিলেন না। অর্থাৎ এনারা রাজা পাণ্ডুর বীর্য থেকে উৎপন্ন হননি। এর পেছনেও একটি ঘটনা আছে, যার জন্য রাজা পাণ্ডু কখনো সন্তান সুখ পাননি। একদিন রাজা পাণ্ডু তার 2 পত্নী কুন্তী আর মাদ্রীকে নিয়ে শিকারে গিয়েছিলেন। ওখানে তিনি এক হরিণ দম্পতিকে সহবাস করতে দেখেন। আর ওই অবস্থাতেই রাজা পাণ্ডু তাদের তীর মারেন। আর তীরে বিদ্ধ হয়ে ওই হরিণ যুগল তাদের বাস্তবিক রূপে ফিরে আসেন। এটা দেখে কুন্তী, মাদ্রী এবং পাণ্ডু রাজা অবাক হয়ে যান। আসলে ওই হরিণ আর কেউ না, ঋষি কৃদম্ব ছিলেন। তখন রাজা পাণ্ডু ঋষি কৃদম্বের কাছে ক্ষমা চাইতে গেলেন। কিন্তু ঋষি কৃদম্ব তখন খুবই রেগে গিয়েছিলেন এবং জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে তিনি রাজা পাণ্ডুকে অভিশাপ দিয়ে বললেন, যেমন ভাবে তুমি আমাকে সহবাসকালীন অবস্থায় মারলে, ঠিক এইভাবেই যখন তুমি এই অবস্থায় আসবে তখন তুমিও মৃত্যুবরণ করবে। এই ঘটনার পর রাজা পাণ্ডুর মনে অভিশাপের ভয় কাজ করতে শুরু করলো। আর তিনি বুঝে গিয়েছিলেন তিনি যখনই তার স্ত্রীর সাথে সম্ভোগ করার চেষ্টা করবেন তখনই তার মৃত্যু হবে। সাথে তিনি এটাও ভাবতেন এবার তার বংশবৃদ্ধি কিভাবে হবে। এই দুঃখে তিনি তার সমস্ত রাজপাট ছেড়ে কুন্তী আর মাদ্রীকে সাথে নিয়ে বনবাসে চলে গেলেন। কিন্তু বনে গিয়েও রাজা পাণ্ডুর চিন্তা কম হচ্ছিল না। তার এই চিন্তা দেখে একদিন কুন্তীর তার বরদানের কথা মনে পড়ল, যেটা মহর্ষি দুর্বাসা তাকে তার সেবায় খুশি হয়ে দিয়েছিলেন। এটা তখনকার কথা, যখন কুন্তী কুমারী ছিলেন এবং মহর্ষি দুর্বাসা তার মহলে অতিথি রূপে এসেছিলেন আর কুন্তী তার সেবা সৎকার করেছিলেন। আর তাই তিনি খুশি হয়ে কুন্তীকে একটি মন্ত্র দিয়েছিলেন, যেটার উচ্চারণ মাত্র তিনি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারতেন এবং তার থেকে সন্তান প্রাপ্তি করতে পারতেন। আর এই মন্ত্র পরীক্ষা করতে গিয়েই সূর্যপুত্র কর্ণের জন্ম হয়েছিল। এরপর কুন্তী যখন রাজা পাণ্ডুকে এই মন্ত্রের কথা বললেন তখন তিনি খুবই খুশি হয়ে গেলেন। আর একটুও দেরি না করে দেবী কুন্তীকে দেবতাদের আহ্বান করতে বললেন, যার ফলস্বরূপ কুন্তীর 3 পুত্র অর্থাৎ যুধিষ্ঠির, ভীম আর অর্জুনের জন্ম হলো। তারপর রাজা পাণ্ডুর আজ্ঞা নিয়ে কুন্তী ওই মন্ত্র মাদ্রীকেও দিয়ে দিলেন, যার ফলস্বরূপ মাদ্রীও দেবতাদের আহ্বান করে 2 পুত্র অর্থাৎ নকুল ও সহদেবের জন্ম দিলেন। এইভাবে সময় যেতে থাকে আর সময়ের সাথে এই 5 ভাই যুবকে পরিণত হয়। এরা 5 জনই 5টি বিশেষ গুণে সমৃদ্ধ ছিলেন। যুধিষ্ঠির ছিলেন ধর্মবীর আর সত্যের প্রতীক। ভীমের মধ্যে 100 হাতির শক্তি ছিল। অর্জুন ধনুর্বিদ্যায় নিপুণ ছিলেন তো নকুল সৌন্দর্যে শ্রেষ্ঠ ছিলেন। আর পাণ্ডবদের মধ্যে সবথেকে ছোট ছিলেন সহদেব। এটা প্রচলিত আছে যে দাপর যুগে সহদেবের থেকে বুদ্ধিমান ব্যক্তি আর কেউ ছিলেন না। কিন্তু এত গুণে সমৃদ্ধ পুত্রদের পেয়েও রাজা পাণ্ডুর মন সবসময় দুঃখী থাকত। বাস্তবে ওনার দুঃখের মূল কারণ ওনার পশ্চাতাপ ছিল। তিনি মনে করতেন যে তার পুত্ররা যেহেতু তার বীর্য থেকে উৎপন্ন হয়নি, তাই তার গুণ ও বুদ্ধি তার পুত্রেরা পাবে না। মহারাজ পাণ্ডু চাইতেন তার পুত্রদের মধ্যে তার গুণ স্থানান্তরিত হোক, কিন্তু স্ত্রীদের সাথে সম্ভোগ করা ছাড়া এটা পূর্ণ হতে পারবে না। আর ঋষি কৃদম্বের অভিশাপের কারণে এটা সম্ভবই ছিল না। আর এই জন্য তিনি চাইতেন যে তার সন্তানরা তার মাংস খাক। আর তার শেষ ইচ্ছার কারণেই পাণ্ডবরা তার মাংস খেয়েছিল। ঘটনাটা ছিল এরকম, একদিন জঙ্গলে বসে রাজা পাণ্ডু তার পুত্রদের বললেন, দেখো পুত্ররা, আমি এই 16 বছর তোমাদের মায়ের থেকে দূরে থেকে ব্রহ্মচর্য ধর্ম পালন করে ভিতর থেকে অনেক শক্তি, বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার শক্তি সঞ্চয় করেছি। কিন্তু আমি কোনো গুরু নই, তাই আমি জানি না যে আমি এই গুণগুলি তোমাদেরকে কিভাবে দেব। কিন্তু একে সিদ্ধ করার আমার কাছে একটি উপায় আছে। যেদিন আমার মৃত্যু হবে সেদিন তোমরা আমার শরীর থেকে আমার 1 টুকরো করে মাংস খেয়ে নিও। যদি তোমরা আমার 1 টুকরো করে মাংস খেয়ে নাও তাহলে আমার বুদ্ধিমত্তা এবং গুণ
নিজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। সময় যেতে থাকে। একদিন রাজা পাণ্ডু তার পত্নী মাদ্রীর সাথে বনে বিচরণ করছিলেন। তখন মাদ্রীকে দেখে তিনি নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন এবং যেই সম্ভোগের স্থিতি এলো তখন অভিশাপের কারণে ওনার মৃত্যু হয়ে গেল। পাণ্ডুর মৃত্যুর পর যখন ওনার শরীর দাহ করা হচ্ছিল তখন সবাই এতটাই দুঃখী ছিলেন যে পাণ্ডুর মাংস খাওয়ার কথা সবাই ভুলেই গিয়েছিলেন। তখন সহদেব একটি পিঁপড়েকে পাণ্ডুর এক টুকরো মাংস নিয়ে যেতে দেখলেন। এটা দেখে তার পিতার কথা মনে পড়ে যায় আর উনি ওই টুকরো পিঁপড়ের থেকে নিয়ে নিজে খেয়ে নিয়েছিলেন। আর এই জন্যই বলা হয় সহদেবের থেকে বড় জ্ঞানী দাপর যুগে আর কেউ ছিলেন না। বন্ধুরা, এই কথা সম্বন্ধে আরো দুটো মতভেদ আছে। প্রথমত, পাণ্ডবরা 5 জনেই মাংস খেয়েছিলেন, কিন্তু সব থেকে বড় টুকরো সহদেব পেয়েছিল। তাই রাজা পাণ্ডুর গুণ আর বুদ্ধি সব থেকে বেশি সহদেব পেয়েছিল। আর দ্বিতীয় মতভেদ হলো পিতার আজ্ঞা পালন করার জন্য শুধু সহদেবই নিজের পিতার মাংস খেয়েছিলেন আর তিনি তার পিতার মস্তিষ্কের 3 ভাগ খেয়েছিলেন। আর প্রথম টুকরো খাওয়ার ফলে সহদেবের ইতিহাসের পুরো জ্ঞান, দ্বিতীয় টুকরো খাওয়ার ফলে বর্তমানের জ্ঞান আর মস্তিষ্কের তৃতীয় টুকরো খাওয়ার ফলে ভবিষ্যতের সম্বন্ধে পুরো জ্ঞান প্রাপ্তি হয়েছিল।